পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে অভিনব কায়দায় প্রায় ১৮৮ কোটি টাকা লোপাট করেছেন। দুদক বলছে, গোলাম কুদ্দুস ওই ইন্স্যুরেন্সের চেয়ারম্যান থাকার সময়ে পরিবারের ৬ সদস্যকে পরিচালক বানিয়ে তাদের নামে বেতন ভাতা তুলে এবং নিজের মালিকানাধীন প্রতিষ্ঠানে টাকা সরানো হয়েছে। এ কারণে গোলাম কুদ্দুস সহ তার স্ত্রী, কন্যা, জামাতাসহ ৮ জনের নামে মামলা করেছে দুদক। সাধারণ মানুষের আমানতের টাকায় চলে বিমা কোম্পানিগুলো। ভবিষ্যতে সঞ্চয়ের আশায় মানুষ নানা ধরনের বিমা করে এসব আর্থিক প্রতিষ্ঠানে। এমনই একটি প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দুদকের এজাহারে বলা হয়েছে, এই বিমা কোম্পানির চেয়ারম্যান ছিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস। প্রতিষ্ঠানটিতে তিনি কায়েম করেন পরিবারতন্ত্র। একে একে স্ত্রী, কন্যা, জামাতাসহ পরিবারের ৬ জনকে বানান পরিচালক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দুদক বলছে, গোলাম কুদ্দুস ও তার পরিবারের ৬ সদস্য পরিচালক হিসেবে নিজেদের জন্য শেয়ার ইস্যু, গোলাম কুদ্দুসের মালিকানাধীন কোম্পানিকে অবৈধ অর্থ প্রদান এবং তার পরিবারের সদস্য পরিচালকদের বেতন পরিশোধ সহ বিভিন্ন উপায়ে তহবিল থেকে ১৮৭ কোটি ৮৪ লাখ টাকা সরিয়েছেন। এই কারণে গোলাম কুদ্দুস ছাড়াও মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রী, কন্যা, জামাতাসহ পরিবারের ৬ সদস্য সহ মোট ৮ জনকে। অনুসন্ধান না করেই অডিট রিপোর্টের উপর দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত এই ঘটনায় মামলা করেন। এর ব্যাখ্যাও করেন দুদকের এই আইনজীবী। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান ছাড়া সাধারণত কোনো মামলা করে না। এটা কিভাবে করলো? বিধিমালার ১০-১ চতে বলা আছে যে অপরাধ যদি সংগঠন হয়ে যায় তখন দুর্নীতি দমন কমিশন সরাসরি মামলা করতে পারে। মামলা পরবর্তী তদন্তে আসামিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। কমিশন এখন আনুষঙ্গিকভাবে যা যা করার, অ্যাটাচমেন্ট ফিস, বিদেশ যাওয়া রোধ করা, জব্দ করা, সবই আইন অনুযায়ী করবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।